কেন্দ্রের প্রার্থী। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, এবং নিজামুদ্দিন চৌধুরী একটা অসম গণপরিষদ দলে না ইউডিএফ থেকে না কংগ্রেস থেকে কোন দল থেকে নির্বাচন করবেন সে বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো। যেহেতু দেখা যাচ্ছে যে একটা কথা শোনা যাচ্ছে অসম গণপরিষদ দলে যোগদান করতে যাচ্ছেন নিজামুদ্দিন চৌধুরী, কি বলবেন? আরো 10 দিন পরে বুঝতে পারবেন, সিস্টেম ঠিক হচ্ছে, 10 দিন পরে সবকিছু আসে যাবে সামনে। গতকাল দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিধায়ক জাকির হোসেন লস্করকে এভাবে নিয়ে বলছেন যে জাকির হোসেন লস্কর খুবই শীঘ্রই এনডিএ জুটে, অর্থাৎ হয়তো বিজেপি না হলে অসম গণপরিষদ দলে যোগদান করবেন। কিন্তু এটা জাকিরের কথা আমি তো বলতে পারবো না, আমার কথা আমি বলতে পারবো। জাকির কোন দলে যাবে না যাবে সেটা আমি বলবো। ইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন হাইলাকান্দির 3 বিধায়ক জাকির হোসেন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর, কিন্তু আজকের দিনে ইউডিএফ দলের সাথে কেউ নেই বলা যায়। অর্থাৎ আপনাকেও দল নিলম্বন করেছে, জাকির হোসেন লস্করকেও দল নিলম্বন করেছে। পরবর্তী ঠিকানা কি হবে নিজামুদ্দিন চৌধুরীর? আপনারা 10 দিনের ভিতরে দেখবেন আমার ঠিকানা কোথায়। দেখবেন নিজামুদ্দিন চৌধুরী রাইজের দলে যোগদান করবেন না, রাজ্যতে যোগদান করবো না। বিকল্প কি থাকবে? থাকবো, আসবো, বলে দিব আমি। 10 দিনের ভিতরে দেখবেন, আপনারা চিত্র সামনে এসে যাবে। আপনার ছেলে রাইজর দলে রয়েছে বলে? ছেলে যে থাকতে পারে, সেটা নিজের নিজের স্বাধীন দেশে বাস করে, নিজের অধিকার নিজে জানে। 26-এর নির্বাচনে কার সাথে লড়াই হওয়া সম্ভব, যেহেতু এই জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসের বিধায়ক কংগ্রেসের খলিলুদ্দিন মজুমদার প্রচার করছেন, তারপর সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, 4 জন বিধায়ক রয়েছেন। সেখানে কেমন প্রত্যাহ্বানের মুখোমুখি হতে হবে? কংগ্রেস দলে কিছু নাই, অলরেডি শেষ। হাইলাকান্দির অবস্থা ভালো নয়। 10 জনে খেলার কথা বলতে পারে ওদের ইচ্ছা, কিন্তু কিছু নাই, জিরো অলরেডি। বিধায়ক সুজামুদ্দিন লস্কর, শুনেছি আপনার যে সতীর্থ সুজামুদ্দিন লস্কর নির্দল হয়ে এবার মাঠে নামবেন। উনি উনার বাবার দলে খেলবে, উনার বাবার দল সেটা, উনি বাবার দলে খেলবে শুনেছি। আমি অনেক নিউজে দেখেছি যে বলছেন আমার নিজের বাবার দলে খেলবো। সুজামুদ্দিন বলেছেন যে নিজামুদ্দিন চৌধুরী কোনো ফ্যাক্টর নয়। সেটা উনি কি বলবেন? ভোটারে ফ্যাক্টর না ফ্যাক্টর না ভোটারে বলতে পারবে, উনি কেন বলবেন? উনি তো বলতে পারবেন না। কোন দলে যাওয়ার, বিজেপি না অসম গণ পরিষদ? আরো 10 দিনের ভিতরে দেখবেন।